নমস্কার। দেশ শিল্পালয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা দেখছেন দেশ শিল্পালয় ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল। তো আজকে কোনো আমরা অ্যাড বা অন্য কিছু ভিডিও নিয়ে আসিনি। আজ আমাদের একটা ব্যর্থতার ভিডিও নিয়ে এসেছি। তো ব্যর্থতার কারণ হচ্ছে আমাদের গান্ধীগ্রাম, ত্রিপুরা, আগরতলাতে কালী পুজোতে কিছু মাল আমাদের অর্ডার ছিল। কিছু বলবো না, অনেকগুলো কালী পুজোরই মাল অর্ডার ছিল। প্রায় 30-35 পিস কালী ঠাকুর অর্ডার ছিল। তো সেখানে আমাদের মাল পৌঁছানোর কথা ছিল ডেলিভারি মাধ্যমে, যে ডেলিভারি হয়ে যাবে 17 তারিখে। তো আমাদের মাল করা হয়েছিল এবং মালের মধ্যে কিছু স্লিপে লেখা হয়নি এক পিস মতো। তো সেটা আমরা 4 ঘন্টার মধ্যে আমাদের পুরো টিম মিলে কাজ করে আমরা রেডি করে পাঠিয়ে দিয়েছিলাম কলকাতা। আমাদের এখান থেকে কলকাতা প্রায় 250 কিলোমিটার, আপনারা সবাই জানেন। আমাদের শিলদা থেকে কলকাতা 250 কিলোমিটার। তো আমরা ওখান থেকে খান্না জায়গার নাম, খান্না থেকে কুরিয়ার করা হয়েছিল গতি কুরিয়ারের মাধ্যমে। ওটা ফ্লাইটে দেওয়া হয়েছিল। তো ফ্লাইটে দেওয়া হয়েছিল যে ওরা স্লিপে লিখেছিল যে 17 তারিখ সকালে পেয়ে যাবে মাল, বা 3 দিনের মাথায় মাল পেয়ে যাবে, এমার্জেন্সি মাল। আমরা সেখানে কুরিয়ার করেছিলাম, বাট কুরিয়ার এখনও পৌঁছায়নি। আজ 19 তারিখ, রাত্রি 12টা বাজছে এখন, 12 না সরি 1:30 বাজছে। তো এই টাইম আমরা ভিডিও করছি একটা। তো করতে বাধ্য হলাম, কারণ যিনি অর্ডার দিয়েছেন তিনি তো পয়সা দিয়ে দিয়েছেন আমাদেরকে, এবং আমরা পয়সা নিয়ে নিয়েছি, কুরিয়ার করে দিয়েছি। এবার তিনি মালটা পেলেন না টাইমে। তিনি এতগুলো ঠাকুর সাজাবেন কী করে, প্রায় 30-35 পিস। তো মাঝে মাঝে কাস্টমারের সঙ্গে আমরা খারাপ হয়ে গেলাম, এবং মাঝে মাঝে কুরিয়ার আমার সঙ্গে লাভবান হয়ে গেল। কুরিয়ার তার ঠিকঠাক মাল পাঠাতে পারেনি, তার ব্যর্থতার জন্য আজ আমাদেরও ব্যর্থতা। দাদার সাথে খুব খারাপ একটা হয়ে গেল আমাদের। মানে তিনি 30-35 পিস ঠাকুরের গয়না পাবেন কোথায় হট করে? মানে তার অবস্থা কি বলবো, আমি বলে বোঝাতে পারবো না। এবং আমি আজ 2-3 দিন ধরে গতি কুরিয়ারে এমন কোনো অফিসার নেই যে তার সাথে কথা বলিনি। গুয়াহাটি, এবং আমাদের কথা ছিল যে নারায়ণপুর দিয়ে পাঠিয়ে দেবে হয়তো মাল, তাহলে শিগগির কুরিয়ারের মধ্যে পেয়ে যাবে ফ্লাইটে। কিন্তু তারা রুট চেঞ্জ করে উল্টো দিকে পাঠিয়ে দিয়েছে, গুয়াহাটি পাঠিয়ে দিয়েছে। এবার গুয়াহাটি থেকে পাঠাচ্ছে তোমার হচ্ছে গান্ধীগ্রাম, তাহলে ওখানে ডিস্টেন্স 2 দিনের লাগে গাড়িতে করে গেলে, তাহলে 5 দিনে পৌঁছে আর কথা। তাও পৌঁছায়নি, আজও পৌঁছায়নি। জানি না কাল সকালে মাল পেলেও আর কি করবে সে। ঠাকুর তো প্রায় সাজানো হয়ে গিয়েছে। মানে সে তার পার্টির সাথে খারাপ হলো, আমি তার পার্টির সাথে খারাপ হলাম কুরিয়ারের জন্য। কুরিয়ার সার্ভিস এত খারাপ হচ্ছে দিনকে দিন যে আমাদের ব্যবসা করা একেবারে বন্ধ হয়ে আসবে যদি এভাবে চলতে থাকে কুরিয়ার। আমি দেখছি কি করা যায়। কুরিয়ারের জন্য একটা আমাদেরকে রিস্ক নিতেই হবে এবারে, কারণ কুরিয়াররা এমন ব্যবহার করছে, সব এক ডেট দিচ্ছে আর অন্য ডেটে পৌঁছাচ্ছে। আমাদেরকে বলেছিল 3 দিনের মাথায় পেয়ে যাবে, এমার্জেন্সি করে দিয়েছি, এবং 4 ডবল পয়সা নিয়েছে, কিন্তু সেটাও সেখানে মাল পৌঁছায়নি। দেখা যাক কি হয়। তার সাথে খুব খারাপ হয়েছে। তো আমাদের বলার কিছু ভাষা নেই, তাই আমাদের ব্যর্থতা একটা ভিডিও নিয়ে এলাম, যে কুরিয়ারের জন্য আমরা নিজেরা ব্যর্থতা হয়ে যায়, এবং যে মাল নেয় সেও ব্যর্থতার মধ্যে পড়ে যায়, এবং পার্টির সঙ্গে এটা মার খাওয়ার ব্যাপার রয়েছে। যে ঠাকুর তৈরি করছে সে মার খাওয়ার ব্যাপার রয়েছে। মানে এত খারাপ আমাদের লাগছে। মানে জীবনে প্রথম আমরা মাল পাঠিয়েছি, ওখানে নয়, অনেকবার মাল গিয়েছে গান্ধীগ্রামে। ওখানে দাদার কাছে অনেকবার মাল গিয়েছে, 3-4বার মাল গিয়েছে, কোনো দিন কোনো অসুবিধা হয়নি। তো এবারে আমরা ফার্স্ট কুরিয়ার করে ফেঁসে গেলাম, মাল পৌঁছায়নি এখনও। তো কি করা যায় জানি না কি হবে। তো মাঝে মাঝে তার সাথে খারাপ হয়ে গেলাম আমরা, এবং দাদা তো সেখানে জানি না কি হচ্ছে, তার সাথে ঝামেলা হচ্ছে না কি হচ্ছে বলা যাবে না সেটা। দেখা যাক কি হয়। যার সাথে কথা বলে বলার কিছু নেই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।